নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আমার ছাদ বাগানে। এই বর্ষায় আমার ছাদ বাগানে বরবটি গাছে কি পরিমাণ বরবটি ধরেছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবার জন্য এলাম। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আমার বাগানের কিছু কিছু দৃশ্য আপনাদের দেখাই। আপনারা দেখে অনেকে আমাকে লাইক করেন, আবার অনেকে লাইক না করেও চলে যান, কিন্তু আপনারা দেখেন, এটাই আমার কাছে অনেক পাওনা। আর আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, একটু বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এইবার আসি মূল কথায় বন্ধুরা। দেখুন কতখানি ছোট্ট একটি গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগেই কিন্তু এত সুন্দর বরবটি আমার হয়েছে। দেখুন কত সুন্দর বরবটি। বাজারে এখন কিন্তু প্রচুর সবজির দাম। চারিদিকে বন্যার জন্য ভিজে চতুর্দিক একাকার হয়ে গেছে, ডুবে গেছে, গাছপালা পচে নষ্ট হয়ে যাচ্ছে, সবজির দাম প্রচুর। এখন এই সবজি যদি আমরা এই ছাদ বাগান থেকে পেয়ে যাই তাহলে টাটকা, আর বাজারে যেগুলো বর্ষার জল পচা, দুদিন না রাখতে রাখতে সেই সমস্ত সবজি কিন্তু পচে নষ্ট হয়ে যায়। তাই আপনারাও ছাদ বাগানে এইরকম ছোট্ট একটি গ্রো ব্যাগে অনায়াসেই এইরকম সবজি ফলাতে পারেন। এখানে আমার আরেকটি বরবটির গাছ রয়েছে, দেখুন সেই গাছটিও ভালোই সুন্দরভাবে এই মাচাতে উঠেছে, দড়ি দিয়ে, টায়ারের দড়ি দিয়ে তৈরি মাচা। আর এখানে আমার মোটামুটি ভালোই বরবটি ধরেছে। আর এই বরবটিগুলি আমরা একদম টাটকা তাজাভাবে আমাদের রান্নাতে ব্যবহার করতে পারবো। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।